হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও গিয়ে বলে দাও মৃত্যুর সময় এই বেদাতির চেহারা আমি দেখতে চাই না। আমারও মনে হয় আমি চলে যাব, আর এই সময় আমি কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, গিয়ে বলে দাও। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা এটা গিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলা হইল। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইলেন কাসেদকে দিয়ে, যাও বলো নিজামুদ্দিন আসছে, তওবা করে আসছে, আর কখনো সামা করবে না। মেরে মুহতারাম দোস্ত, দেখবেন মারিফতের দাবি অনেকে করতেছে, ফজরের নামাজ গাঞ্জা খাইয়ে পার করে দিচ্ছে, লাল টকটকে চোখ দিয়ে ফজরের নামাজ পার করে দেয়, আবার কথায় কথায় বলে যে বাইরের নামাজ লাগে না, ভিতরের নামাজই যথেষ্ট, মনের নামাজই যথেষ্ট, মনের ইবাদত যথেষ্ট, বাইরের ইবাদত করার কোনো দরকার নাই। এই টাইপের কথাবার্তা বলে কি বলে না? এই পাগলারে বলেন তো খাওয়া দাওয়া বাইরেরটা করস কে লিগা, তো মনে মনে খা, ভিতরে বন্দি করে ধুয়ে দেন কয়েকদিন, মনে মনে খাক, দেখি তার শরীর টিকে নেই। এগুলো দুষ্টামি মার্কা কথাবার্তা। যদি মারিফতের উঁচু মাকামে যাওয়ার কারণে নামাজ মওকুফ হইতো বা মাফ হইতো, সরওয়ারে কায়নাত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ ফরজ হওয়ার পরে জীবনে একবারের জন্য হলেও নামাজ কি করতেন? ইচ্ছাকৃতভাবে কাজা করে দিতেন মারিফতের ডিবে থেকে। এক ওয়াক্ত নামাজ কাজার কোনো নজির আছে? আল্লাহ রাব্বুল আলামিন একবার ঘুমের মাধ্যমে দেখাইছেন, উম্মতের জন্য ফলাফল বের করে দিয়েছেন, উম্মতের মাসলা হল করানোর জন্য। আরেকবার খন্দকের যুদ্ধের ভিতরে যুদ্ধে ব্রত থাকার কারণে কাফেররা এমন এক পজিশনে হামলা করতেছিল, নামাজের জন্য বিরতি দেওয়ার কোনো গুঞ্জাইশই হয়নি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজটাকেও পরিপূর্ণভাবে জামাতের সাথে বাকায়দা টানা ওই নামাজগুলা কাজা করছেন ইকামত সহকারে জামাতের সাথে, তারপরেও ছাড়েন নাই। এই জন্য বলতেছিলাম আল্লাহওয়ালাদের নেক নজর তখন কাজে লাগবে, আল্লাহওয়ালাদের নেক নজর আল্লাহওয়ালা হিসেবে স্বীকৃত তখন হবে পরিপূর্ণভাবে, এবং তার নজরে কাজ হবে যেই ব্যক্তি শরীয়ত এবং মারিফত দুইটার জামে হয়, একসাথে মিলিত করতে পারেন। তো হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় আল্লাহওয়ালা বুজুর্গ, এবং উনি আল্লাহর মারিফত এবং ইশকের ভিতরে সামা করতেন। সামা মানে যে বর্তমানের সামা যেগুলো বলে এগুলি না, ওই সামায়ের ভিতরে কোনো মহিলা থাকতো না, অন্য কোনো বাদ্যযন্ত্র হারমোনিয়াম ইত্যাদি থাকতো না, কোনো বেরেশ ছেলে করতো না, বারেশ গায়রে মাফতুন মানুষ করত, এবং সেটার ভিতরে পার্থক্য ছিল শুধু এক তারা বাজাইতো, এক তারা আছে না একটা তার, এটা টুং টুং করে বাজাইতো আর গাইতো। শরীয়তের দৃষ্টিতে এটা বিদআত। ওই জমানার বিখ্যাত বড় আলেম ছিলেন এবং বড় মুফতি ছিলেন শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো শেখ জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আল্লাহওয়ালা হওয়ার যে উঁচু মাকাম এটা জানতেন, কিন্তু ওনার পরিপূর্ণভাবে উচ্চতায় পৌঁছার জন্য যে বাধা, সেই বাধাটা ছিল এই ছোট্ট কাজটা। এটার কারণে উনি নাকির করতেন, বাধা দিতেন। একবারের ঘটনা, হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ডাকছেন, ওনাকে দাওয়াত দিছেন ওনার মজলিসের ভিতরে, দেখো আমি কি কোনো বিদআত করি কিনা। তো উনি আসছেন, জিয়াউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহিকে দাওয়াত দিয়েছেন, এসে মজলিসে বসা, আর ওইদিকে ওই যে মারিফতের গজল গাইতেছে একজন। তো হযরত চুপচাপ বসা, হঠাৎ উঠে দাঁড়িয়ে গেছেন হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি, উঠে দাঁড়িয়ে গেছেন। কিছুক্ষণ পরে দুইজনই বসে পড়ছেন। একটু পরে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আবার দাঁড়িয়ে গেছেন, হযরত শেখ জিয়াউদ্দিন আবার দাঁড়িয়ে গেছেন, দুইজনেরই চোখ বন্ধ। আবার দুজন বসে পড়ছেন। কিছুক্ষণ পরে আবার হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে গেছেন, শেখ জিয়াউদ্দিনও দাঁড়িয়েছেন। এবার অনেকক্ষণ দুইজন দাঁড়িয়ে আছেন, কোনো বসাবসি নাই। হঠাৎ হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন, শুনতো লিয়া, শুনেছ তো? আর হাকিম জিয়াউদ্দিন চোখ বন্ধ অবস্থায় বলতেছেন, কাহ তো দিয়া,
বললেন তো, দিয়ে দুজন আবার বসে গেছে, চোখ খুলছে। পরবর্তীতে হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইকে কেউ জিজ্ঞেস করেছে, হযরত আপনি তো ওনার মজলিসে যান না, এই বেদাতের কাজটা করে বলে, এই একটা বেদাত করেন উনি, এটার কারণে আপনি যান না, তো গেলেন কেন? সে বারবার ইসরার করছে, দেখার জন্য গেছিলাম আসলে সচক্ষে, তো দেখলাম আসলেই তো বেদাত। তো এই যে চোখ বন্ধ করে দুইজন উঠে দাঁড়ানো আবার বসা, এটার মাজারা কি, ঘটনা কি? তো উত্তর দিচ্ছেন যে দেখো, হযরত শেখ নিজামুদ্দিন আল্লাহর বড় পেয়ারা আশিক, উনি যে আল্লাহকে মহব্বত করেন এটার ভিতরে কোনো সন্দেহ নাই, আসলে আল্লাহকে বড় মহব্বত করেন, কিন্তু ওনার বেদাতের ব্যাপারে নকির করা এটা একজন আলেমের দায়িত্ব, তাই আমি করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের ভিতরে এক চুল পরিমাণ যোগ হবার কোনো সুযোগ নাই। যদি যোগ আর বিয়োগ করতে হয় তাহলে বলতে হবে যে নবীজি দ্বীন আর ধর্মটাকে অসম্পূর্ণ রেখে গেছিলেন, আমরা এসে পূর্ণ করে দিলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তো যার কারণে হঠাৎ যে উনি উঠে দাঁড়িয়ে গেলেন, ওনার রূহ তখন উপর মহলে সফর শুরু করছে। তো কোথায় গেছে? আমিও দাঁড়ায় গেছি তাকে নিয়ে আসার জন্য। তো দেখি সে প্রথম আসমানের কাছাকাছি চলে গেছে, ধরে নিয়ে এসে এনে বস। তো আবার আসছে, বসে বসছে। দ্বিতীয়বার আবার দাঁড়ায় গেছে, আমি আবার তাকে, কারণ সে আমাকে তার পাওয়ার দেখাইতেছে, আল্লাহর সাথে যে তার সম্পর্ক আছে, তো আল্লাহর সাথে যে আমারও যে সম্পর্ক আছে এটাও তো আমি তারে দেখাবো। তো আমি গিয়ে তারে খুঁজতে খুঁজতে দেখি সে 7 আসমানের কাছাকাছি চলে গেছে, ওইখান থেকে আবার ধরে এনে বয়স, তো এসে বসছে। তৃতীয়বার সে কই গেছে তারে আর খুঁজেই পেলাম না। হঠাৎ দেখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার হে ধরে নিয়ে বহাইছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে পাচ্ছে, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছেন, এ আমার পাগল, কিছু পাগলামি করে, তুমি এর কিছু পেও না, ছাড় দাও। ও আসলে কন্ট্রোল করতে পারে না, আসলে তো উচিত ছিল কন্ট্রোল করতে পারা। আমার দিনের ভিতরে তো কোনো অপূর্ণতা নাই, কন্ট্রোল করার ভিতরেই আসলে সত্যিকারের সাফল্য। ও বেচারা পারে না, তো এর কিছু পেও না। তো এটা বলার পরে উনি আমাকে বললেন, শুনছো তো, শুনছো কি বলছেন? তুমি যে নবীর শরীয়তের কথা বলো আর আমারে বেদাতি কও, শুনছো তো কি বলছেন? তো আমি বলছি যে হ্যাঁ বললেন তো। হযরত তারপরেও যে আপনি বলেন, দেখেন এই যে যেগুলা মাকামাতের কথা যেগুলা বলতেছি, এগুলা উম্মতের জন্য দলিল নয়, দলিল তো ওইটাই যে কোরআন সুন্নাহ নবীজি রেখে গেছেন আর সাহাবীরা ওইটার উপরে আমল করেছেন, ওইটার উপরেই চলতে হবে, ওইটার উপরেই ফতোয়া দিতে হবে, ওইটার উপরেই মাসালা বলতে হবে। অন্তর্নিহিত জগতে কি হচ্ছে সেটা ধর্তব্য নয়, তাই আমি বলেই যাব। বাকি রইল আগে যেভাবে তাকে বলতাম সরাসরি, যেহেতু নবীজি বলছেন যে কেউ না, আপাতত ছাড় দাও পাগল, তাই আমি ছাড় দিয়ে রাখছি। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি মৃত্যুসজ্জায় শায়িত, মারদুল ওয়াফাতে আছেন। ডাক্তাররাও বলে দিছেন এই যাত্রায় পার পাওয়া মনে হয় অসম্ভব, হযরত মনে হয় চলে যাবেন, শরীর এত খারাপ। হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি আসলেন শেখ জিয়াউদ্দিন সাহেবকে দেখতে। খবর দেওয়া হলো যে হযরত নিজামুদ্দিন আউলিয়া আসছেন, আপনার সাথে দেখা করবেন, আপনার ইয়াদত করবেন। হযরত জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি বলে দিলেন, যাও গিয়ে বলে দাও মৃত্যুর সময় এই বেদাতির চেহারা আমি দেখতে চাই না, আমারও মনে হয় আমি চলে যাব, আর এই সময় আমি কোনো বেদাতির চেহারা দেখতে চাই না, গিয়ে বলে দাও। হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহির কথা এটা গিয়ে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহিকে বলা হইল। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি খবর পাঠাইলেন কাসেদকে দিয়ে, যাও বলো নিজামুদ্দিন আসছে, তওবা করে আসছে, আর কখনো সামা করবে না, যাই বলো যে তওবা করে আসছে। গিয়ে যখন বলছে, বলার সাথে সাথে হযরত শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি নিজের মাথার যে পাগড়িটা আছে
ওটাকে নামাইয়ে দিয়ে বললেন, যাও দরজা থেকে এই পাগড়িটা বিছাইয়া দাও, আর বলো যেন এই পাগড়ির উপর দিয়ে উনি পা রেখে হেঁটে আসেন। আনা কে খাকরা বনজর কি মিয়া কুনন, আয়া বাওয়াদ কে গোশায়ে চশমে বামা কুনন। আরে সে সমস্ত মহামনীষীরা, রত্নরা, যাদের চোখের এক দৃষ্টিতে সাধারণ মাটি পরশ পাথরে পরিণত হয়, কি বা ক্ষতি হবে? এই সমস্ত আল্লাহওয়ালারা যদি চোখের কোনা দিয়েও আমার দিকে একটা নজর দেন। তাদের শেখ নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির নজর নেবার জন্য ওই শেখ জিয়াউদ্দিন রহমতুল্লাহ আলাইহি এখন তামান্না করতেছেন, যিনি ওনার বিরুদ্ধে বলতেছিলেন কেন নবীজির শরীয়তের খেলাফ করতেছিলেন। তাই ওলামায়ে কেরাম সামান্যতম যদি নবীর শরীয়তের ভিতরে কি হয়, টাচ হয়, কেউ এটার ভিতরে বৃদ্ধি করে বা কমায়, আলেম ওলামা সে যত প্রিয়ই হোক না কেন সেই ব্যক্তি, তাকে ছাড় দেন না, ওনারা টাইট করে বলেন। আর টাইট করে বলার কারণে দুনিয়াতে অনেকে তাদেরকে শত্রু জ্ঞান করে, আসলে এনারা হলেন তাদের মুহসিন, তাদেরকে জাহান্নামের পথ থেকে মুক্ত করে জান্নাতের দিকে নিতে চান।